you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আমাদের বাসায় যেভাবে নেহারি রান্না করা হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নেহারিটা রান্না করার জন্য আমি এখানে 5 কেজি পরিমাণে নেহারির মাংসটা নিয়ে নিয়েছি এবং এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। হাড়গুলোকে আমি একটু বড় বড় করে নিয়েছি, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। আমি এখানে গরুর মাংসের নেহারি তৈরি করব। যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রের ভিতরে আমি হাড়গুলোকে নিয়ে নিব। আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কেজি পরিমাণে পেঁয়াজটাকে আমি বড় করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে শুকনো মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 3 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বুঝে শুনে দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ এলাচ গুঁড়ো, 1 টেবিল চামচ দারচিনি পাউডার। আপনারা চাইলে আস্তগুলো দিতে পারেন, আমি এখানে পাউডারগুলো ব্যবহার করেছি। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে দিলাম 4-5টা তেজপাতা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা কুচি, এবং 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব 3 টেবিল চামচ রসুন বাটা, আর আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4-5টা। এই নেহারিটা রান্না করার জন্য এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার হয় না, তাও আমি এখানে 1/2 কাপ পরিমাণে রান্নার তেল, রেগুলার যে তেলটা আছে ওটা দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে আমি সুন্দর করে মেখে নিয়ে এর ভিতরে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে হাড়গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য নেহারিটা রান্না করার জন্য আপনাকে অনেক পানি দিতে হবে। দিয়ে দিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এটাকে রান্না হওয়ার জন্য প্রথমে হাই হিটে দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে মশলাগুলো লেগে পুড়ে না যায়।
দেখুন নেহারিটা আমার কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 4 ঘন্টা পর্যন্ত রান্না করে নিব। মাঝে মাঝে হাড়গুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন নিহারিটা আমি জ্বালিয়ে নিয়েছি এবং পানিটাও আমার অনেক শুকিয়ে গিয়েছে এবং নিহারিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হাত থেকে মাংসগুলো কিন্তু ছুটে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে নেহারিটা কত সুন্দরভাবে রান্না হয়েছে। চুলা এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এর জন্য আমি রেডি করে নিব এই ফোড়নটা। নেহারিটা আমার হয়ে গেছে। আমি এখন নেহারির জন্য বাগারটা রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে তেল এবং 1 কাপ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন একটু বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আস্ত 1 টেবিল চামচ জিরা আমি এখানে দিয়ে দিব। তেলের সাথে এগুলোকে আমি ভালো মতো একটু ভেজে নিব, পুড়িয়ে ফেলা যাবে না। একটু বাদামি করে আমি বাগারটাকে ভেজে নিয়েছি। বাগারটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন নিহারির ভিতরে এই বাগারটা দিয়ে দিব। বাগারটা নিহারিতে দেওয়ার কারণে নিহারির স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। নিহারিটা আমার তৈরি হয়ে গেছে, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মজাদার নিহারি। উপর থেকে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা। তৈরি হয়ে গেল মজাদার গরম গরম গরুর নেহারি। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.